এটা হলো আরবি মাসে অষ্টম মাস। কি নাম? শাবান। শাবান, শাবান নয়, শাবান তো মাকে। এটা আরবি মাসের অষ্টম মাস শাবান, শিন আইন শাবান, আরবি মাসে অষ্টম। এই মাসে একটা রাত আছে, ওই রাতটার নাম শবে বারাত। সম্মানের রাত, বারাত মানে ভাগ্যর রাত, ভাগ্য পরিবর্তন। লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফ মিন শাবান। শাবান মাসে 15 তারিখে। ইদানিং আমাদের বাড়ির সব যুবক ছেলেগুলো তাদের সব ভিডিও ফেসবুকে ইউটিউবে দেখে ছেলেগুলো যেন সমাজে কি একটা শুরু করে দিয়েছে। ওই সবে বারাতে নামাজ নাই রে, বেদাত বেদাত কথা বলে, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আপনি এটা বলে সবে বারাতে বোম ফাটাসনি, গুনাহ হবে, হারাম। এটা আমরাও মানা করি, ঠিক না? শবে বারাতে বোম না না হারাম, ওটা হারাম, ওটা আমরা বলি। নামাজ থেকে, ইবাদত থেকে, রোজা থেকে লোককে কেন দূরে সরিয়ে দিচ্ছ? আল্লাহ রাসূল বলেছেন শবে বারাতের গুরুত্ব আপনি গুরুত্বহীন করছেন। নবী পাক তো গুরুত্ব দিলেন, নবী পাক যেটার গুরুত্ব দেন সেটা আপনি গুরুত্বহীন করছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিয়াসিতার কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে, জিলদ আউয়াল এসেছে, বাবু মা জা ফি লাইলাতুন নিসফ মিন শাবান বলে অধ্যায় করা আছে। বাবু মা জা ফি লাইলাতুন নিসফ মিন শাবান বলে সিয়াসিতার কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফে একটা অধ্যায় করা হয়েছে, বাব করা হয়েছে। বাব করে লাল আন্ডারলাইন করে দিয়ে বাবু মা জা ফি লাইলাতুন নিসফ মিন শাবান করে লাল আন্ডারলাইন বাব করে দিয়েছে। এটা 19 একটা চ্যাপ্টার করেছে। এখানে হাদিস শরীফ এসেছে, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। সরকারে দো আলম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। ইজা মানে যখন শাবান মাসে 15 তারিখে রাত আসবে, মানে 14 দিন 15 রাত, নবী বলেন তোমরা রাতে কিয়াম করবে, মানে নামাজ পড়বে, আর সুমু নাহারা, দিনের বেলা তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন না, রাতে কি করবে বলে নামাজ, আর দিনে রোজা। হুকুমটা কার? হুকুমটা নবী পাক, আল্লাহ পাকের তো বটে, কারণ নবী পাক আল্লাহ তাআলা কিছু বলেন, ওমায়ান্তাকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলেন, আমার হাবিব নিজে থেকে কিছু বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলতেন শাবানের রাতে তোমরা কিয়াম করো, নামাজ পড়ো, আর দিনে রোজা রাখো। এখন কে ভিডিও দিয়ে দিল শবে বারাতের না আছে নামাজ, না আছে রোজা, তাহলে বলেন আমাদের টিটকে দিয়ে দিল না নবীর হাদিস শরীফকে ইনকার করে? যাত্রার ভিডিও দেখবেন না, ফেসবুক আর ইউটিউবে অনেক কিছু পাবেন, সব ভিডিও দেখতে হয় না, সব ভিডিও দেখা লাগে না। কে কোথা খাতে কেউ ভিডিও আমি দেখবো কেন? ঠিক না? সুন্দর ভাজিয়ে ভাজিয়ে বললেই দেখতে হয় না, ভাজিয়ে ভাজিয়ে বললে দেখতে হয়। তার ভিডিও ফোনে জায়গা দেন কেন? না না দেখবো না। আমি যেই রাস্তা, যেই পথ মত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে, আমি আমার নীতিতে মজবুত। কথা বল না, ঠিক বলছি? কে কোথায় খালে কে অত সময় আমার নাই, তো অত দেখতে আমি সাধারণ মানুষ বাবা, অত ভেদভাব বুঝি না। যেভাবে আমার দাদা হুজুর শিখিয়ে দিয়েছে, মাতুদুর শিখিয়েছে, হুজুর কেবলা যেভাবে আমাদের শিখিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই চলবো। এই নীতি ঠিক করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাআগফির লাহু আলা মুস্তারজিক ফাআরযুকহু আলা মুফতালায়া ওয়াফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আমাদের নবী বলে যে আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখের রাতে তামার রহমত চাইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেয়, মানে তার দয়াটা বান্দাদের কাছে করে দেয়। জোরে বলে, জোরে বলা গেল না? তার রহমত বান্দাদের কাছে করে ফায়াকুলু
আল্লাহ পাক ভালোবেসে আমাদের করে বলেন, কি বলে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছে? তওবা ইস্তিগফার, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের maaf করে দেব। তারপরে আলা আলা মুস্তারযিক ফারযুকা, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে वाला আছে? রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো আলা মুফতালা, তোমাদের মধ্যে কেউ বিমারগ্রস্ত আছো, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা দেব। জোরে বলবেন না আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর তুলুহা পর্যন্ত আল্লাহ পাক দয়াময় দয়া করে বান্দা বান্দীদের করে আল্লাহ পাক নিজের রহমতের দিকে আল্লাহ পাক ডাকতে থাকেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলেন শবে বারাত, মানে শবে বারাত ওই লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফিন শাবান, শাবান মাসের 15 তারিখে রাতের কোনো গুরুত্ব নাই। নবী বলেন গুরুত্ব, আপনি বলছেন নাই। একটা হাদিস শরীফ এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী ছিলেন, রাতে উঠে দেখছেন নবী খুঁজে খুঁজে দেখলেন আমাদের নবী সরকার তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে, জান্নাতুল বাকি, নবী পাক দোয়া করছে আর আসমানের দিকে তাকিয়ে নবী আছে। আমাদের নবী মাকে বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরুল আকসার মিন আদাদি শা'রি গনামি কলব। আমার নবী বলেন আল্লাহ পাক ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফিন, আল্লাহ পাক নাজিল হয়। এখানে আল্লাহ নাজিল মানে আল্লাহ পাকের রহমতটা আল্লাহ পাক বান্দাদের কাছে করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তার দয়া বান্দাদের নিকটবর্তী করে আল্লাহ পাক maaf করতে থাকেন। কত? নবী বলে বান কলব উত্তরের তাদের পশু গায়ের এই যে লোম, তার চাইতে বেশি বান্দা বান্দিকে আল্লাহ পাক ওই রাত্রিরে ভালোবেসে আল্লাহ maaf করে দেন। জোরে বলবেন না? আরেকটা রওয়ায়াত আছে, ওই কিতাবে এসেছে, আমার নবী পাকের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটা এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফিন শাবান ফায়াগফিরু জামিল খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহহিনিন। আল্লাহ পাক এই রাতে তানা বান্দা বান্দীদের করে ক্ষমা করতে থাকে, maaf করতে থাকেন। দুই ধরনের লোককে আল্লাহ maaf করে। এক নম্বর শিরককারী, আল্লাহর সাথে অন্যকে শিরক করে আল্লাহ পাক তাকে maaf করে। দুই নম্বর বিদ্বেষ পোষণকারী অশান্তিকারীকে আল্লাহ এই রাতে maaf করে না। বাকি আল্লাহ পাক শাবান মাসের 15 তারিখের রাতে সমস্ত বান্দা বান্দীকে আল্লাহ পাক ভালোবেসে আল্লাহ maaf করে দেন। জোরে বলতে পারেন না? সেই রহমতের রাত কদিন পরে কোথা থেকে চলে এলো, শবে বারাতে রাতে ইবাদত করা বেদাত। কীর্তি দেখেছো? খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, নীতি ঠিক করে, নীতির উপর মজবুত। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নিয়ামত তারা পেয়েছেন, তাদের থেকে আল্লাহ নিয়ামত পেয়েছিলেন, মাকাম পেয়েছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক বালকান দেশে রাজা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর কি জোরে বলা গেল না? বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এত আলা মাকাম তিনি পেয়ে গেলেন, এত আলা দরজা। উনার বাড়ি, উনার ঘরটা, উনার কাজের লোক সাফ করতে গিয়ে কেউ না পেয়ে ওই বাড়ির ওই বিছানায় বসে আরামদায়ক দেখে একটু লম্বা হয়েছে, ওর মধ্যে বাচ্চা ঘরে ঢুকে দেখছে কাজের লোক বিছানায় শুয়ে, এই বেতের বাড়ি মারছে, যত মারছে ওই কাজের লোক তত হাসে। তোকে এত মারি তুই হাসিস? লাগে না? প্রচুর লাগে। তাহলে হাসিস? আমি চিন্তা করছি যে এই বেডে শোয়া, এই এখানে শোয়াটা এতটাই আরামদায়ক যে এইখানে শুলাম বলে আমাকে এত মার খেতে হলো। আমি চিন্তা করি সারা জীবন তো আপনি এতেই শুয়ে আছেন, আমি অল্প একটুখানি শোয়ার জন্য যদি আমাকে এত বেতের ঘা খেতে হয়, আমি চিন্তা করি সারা জীবন আপনি এতেই কাটিয়ে, আপনার জন্য আল্লাহর দরবারে কত জমা আছে। লোহার ছুঁচি নিয়ে ওই ছেঁড়া জামা নিজেই নিজে সেলাই করতে, বলুন সুবহানাল্লাহ। সমুদ্র ধারে বসে বসে লোহার ছুঁচ দিয়ে নিজের জামা নিজে সেলাই করে। সেই দেশের বাদশার কাছে খবর, বালকান দেশের রাজা বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আপনার দেশের সমুদ্রের কিনারায় বসে বসে নিজের জামা সেলাই করছে। তিনি ঘোড়া পিঠে করে এসে ডাকছে, এই বালকান দেশের রাজা ইব্রাহিম বিন আদহাম। হুজুর তাকিয়ে হাসছেন আর বলছেন, আর আমাকে বাদশা বলে ডেকো না, ও জীবন পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এই বালকান দেশের রাজা, এই ফকিরের মধ্যে কি আছে? দরবেশি
ভালোই রাজা ছিল, এর মধ্যে কি আছে? আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, হযরত বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বালকান দেশের রাজা নিজের লোহা ছুঁচকারাম সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেন। হুজুর আমার জানিয়ে দেন, আমি ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি আমার ছুঁচটাকে আপনি একটু খুঁজে দিন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, সে দেশে বাদশা জানিয়ে দেন, সে দেশে বাদশা শুনিয়ে দেন, ও বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের ছুঁচ মেললে কি পাওয়া যায়, সমুদ্রের ছুঁচ মেললে কি পাওয়া যায়? আল্লাহর ওলি হযরত বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ জানিয়ে দেন, হুজুর আমার বলে দেন, ও সমুদ্রের মাঝে আমি ইব্রাহিম আমার ছুঁচ করা সমুদ্র পানিতে পড়ে গেছে, তোমরা কি আমাকে সাহায্য করবে? তোমরা কি আল্লাহ পাকের হুকুমে আমাকে খুঁজে দেবে? ও যুবকেরা, বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাছ প্রত্যেকের মুখে একটা করে লোহার ছুঁচ নিয়ে মুখটাকে উঁচু করে রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হযরত বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার নিচ্ছেন না, হুজুর আমার নিচ্ছেন না, হুজুর আমার খোদে আমি তো লোহার ছুঁচ ফেলেছি, সোনার ছুঁচ তো আমি ফেলি না, সোনা তো আমার না, আমার লোহারটা কই, আমার লোহারটা কই? ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি নিজের লোহারখানা খুঁজে নিয়ে বাকিগুলোকে ফেরত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি তো লোহার ফেলেছি, সোনার না। মাছ তো মুখে করে তুলেছে সোনা, ওগুলি তো আমার না। আমি ফেলেছি লোহা, সোনা না। মাছ মুখে করে তুলেছে সোনা, ওগুলি তো আমার না। সোনার ছুঁচ আমি খুঁজে খুঁজে নিজের লোহারটা নিয়ে বাকিগুলো বলছে ওগুলো আমার না। জোরে বলবেন। আল্লাহর হুকুম, হাজার হাজার মাছ প্রত্যেকের মুখে একটা করে ছুঁচ নিয়ে মুখটা ঠেলে রেখেছেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক এত মাকাম, এত দরজা, এত ইজ্জত আল্লাহ পাক এমনি দেন নাই। 14 বছর ধরে আল্লাহ পাকের কাবা শরীফে গেছিলেন, কদম ফেলেছে, 2 রাকাত নফল নামাজ, আবার কদম রেখেছে, আবার 2 রাকাত, 14 বছর লেগেছে আল্লাহ পাকের কাবাতে। প্রত্যেক কদমে 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে কাবা শরীফে গেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। এমনি দরজা তো আলা হয়নি। তানাদের আল্লাহ রাসূলের কতটা ভালোবাসা। তানাদের আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের বড় পণ্ডিত, এত আলা মাকাম পেয়েছেন। একটা মেয়েকে ভালোবাসতেন, ওই মেয়েটার বাড়ির কাছে একটা মসজিদ, ওই মসজিদে ঈশার নামাজ পড়ে সারা রাত ওই মেয়েটার বাড়ির নিচে দাঁড়িয়ে গল্প করে বাড়ি ফিরতে ফজরের আগে। বাদশা আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ হাদিসের বড় ইমাম। একদিন ইমাম সাহেব তিলাওয়াতটা একটু লম্বা করেছেন, নামাজের নিয়ত বেঁধে বলে তো আজকে হয়তো দেখা হলো না, আজকে আর দেখা হলো না। ওই মন তো ওইদিকে, নামাজ শেষ হলেই ছুটছে, ছুটে হাঁপিয়ে গিয়ে দেখছে বাড়ির নিচে ওদের বাড়িতে মেহমান এসেছে, দাঁড়িয়ে আছে, কোনো কষ্ট নাই, দাঁড়িয়ে আছে, বলছে আজকে হয়তো দেখা হলো না, এত ভিড় বার হবে কি, কোনো ক্লান্ত নেই। অনেকক্ষণ কেটে গেল, মেয়েটা একবার এসে খালি বললেন আজকে বাড়িতে মেহমান, আজকে আর কথা হবে না বলে চলে গেল। ওতে উনি খুশি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওতেই খুশি, হেঁটে 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 আসে, এটা আওয়াজ কানে আসছে, দুনিয়ার মহিলার জন্য তুমি এতক্ষণ দাঁড়াতে পারো, কোনো কষ্ট নাই। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলে, সে আল্লাহর ইবাদত করতে তোমার কষ্ট হয়, এই যে আওয়াজ আমার অন্তরে ধাক্কা দিয়ে দিল। সুবহানাল্লাহ বললেন না। তারপরে কম বেশি উনি 60 বছর হায়াত পেয়েছিলেন। এই 60 বছর ফরজ নামাজ তো অনেক আলা, তাহাজ্জুদের নামাজটা কোনোদিন বাদ দেয়নি। বলবেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহকে রাজি করেছে কে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ।
যিনি মাঝে মাঝে গিয়ে চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার দরবারে গিয়ে বসে ওনার সান্নিধ্যে ওনার বৈঠকে বসে ওনার জবান থেকে নবী পাকের হাদিস শরীফ শুনতে। জোরে বলো। ইমামে মালিক রাহমাতুল্লাহ চার ইমামের এক ইমাম, উনি বড় নবাবী শরীফে হাদিসের দর্সে মজলিস করতেন, হাদিসের দর্স দিতেন, সবক দিতেন, হাজার হাজার আলেম এসে বসে থাকতেন। এত আলা মাকাম আল্লাহ দিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনে মদিনা শরীফে জুতো পরে না, খালি পায়ে হাঁটতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিন আমার নবী নূরের কদমে হেঁটেছে, ওই জমিনে জুতো পরে হাঁটো। আহা না না, এই জমিনে জুতো পরে পা ফেটে রক্ত ঝরতো, রস ঝরতো, তারপরও মদিনা শরীফে খালি পায়ে হেঁটে হেঁটে ঘুরতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা ইমাম মালিক রাহমাতুল্লাহ। উনি হাদিসের দাস দিতেন, বলা ছিল কেউ যদি ডাকে জিজ্ঞাসা করবে কেন ডাকছে, যদি বলতো ফিকর মাসলা উনি বার হয় মাসলা শুনিয়ে চলে যেতেন, যদি বলতো হাদিস নবী পাকের হাদিস শরীফ উনি হুকুম করতেন নবাবী শরীফে বসতে বলে। উনি এই খবরটা পেলে আগে গিয়ে গোসল করতেন। সুবহানাল্লাহ। সুন্দর জামা পরতেন, সুন্দর বিছানা করে খুশবু মেখে এবার এসে বসে নবী পাকের হাদিস শরীফের দর্স দিতেন। জোরে বলবেন না? হুজুর আবার হাদিস শরীফের দর্স শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেয়। রাত 12টা পর্যন্ত তাসের আড্ডায় বসাটা মানা না, লটারির আড্ডায় বসাটা মানা না, জুয়ার আড্ডায় বসাটা মানা না। ও যুবকেরা, মদের আড্ডায় যাওয়াটা মানা না। নিজেকে প্রশ্ন করেন কবে ভালো হব, কবে পরিবর্তন হব, এটা নিজেকে জিজ্ঞাসা করেন, এটা নিজের মনকে প্রশ্ন করেন। যে গুনাহ জীবনে করে দেন, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই, জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। যে অন্যায় জীবনে করে দেন, আযাব গজব জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। ও যুবক, আল্লাহ নবী হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম মদিনার মসজিদে নববী শরীফে বসে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্সটা শুরু করে দিলেন, হাদিসের সবক শুরু করে দিলেন। হুজুর আমার হাদিস শরীফ পড়াতে লেগেলেন। আল্লাহ নবী হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছেতে বসে গেলেন, সামনে বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবী চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, শরীরের রংটা পাল্টে গেল, মুখের মাধুর্য কমলো না, মুখের মিষ্টিতা কমে না। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করো না, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করে না। ও যুবক, আবার চেহারা রং পাল্টে গেল, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করো না। হাদিস শরীফের দর্সটা দিয়ে যায়, হাদিস শরীফ পড়িয়ে যায়। ও যুবক, হাদিসের মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহ নবী হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ও হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দর্স দিচ্ছিলেন, চেহারার রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করো না, আল্লাহ নবীর হাদিস শরীফের দর্সটা ছাড়লেন না। আমি আপনাকে দেখেছি হুজুর, আপনার চেহারার রং কালা 16 বার পাল্টে গেল, 16 বার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করো না। কেন হুজুর, কেন কেন হুজুর, কেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলের মানা কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে? ও যুবক, আল্লাহ নবী চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েন, হুজুর আমার শুনিয়ে দিয়েন। ও আব্দুল্লাহ ইবনে
মোবারক আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দর্শ দিচ্ছিলাম, হাদিস শরীফে সবক দিচ্ছিলাম, এটা পিছে আমাকে দংশন করছিল, এটা পিছে আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বালা সহ্য করতে পারি না, চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল, এত জ্বলন সহ্য করতে পারি না। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না আমি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বন্ধ করে দিই, আল্লাহ নবীর হাদিস শরীফের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনবার বিচের কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার আমাকে বিচে কামড়াতেন, 16 বার। এই 16 বার বিচের কামড়ের জ্বলন কষ্ট আমি সহ্য করি, এত জ্বলন আমার গোটা শরীরের রংটা পাল্টে গেছে। এত জ্বলন আমার গোটা জিসিমের কালার বদলে গেছে। নবী পাকের হাদিস শরীফ বন্ধ করছে না কেন? আমি যদি হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করে দিই, এটা যে বিয়াদবি হয়ে যাবে। বিচের কামড় সহ্য করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আমি বন্ধ করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আদব, এটা হলো মানা, এটা হলো ভালোবাসা। এমনি দরজালা হয়, লোকজন ছিটিয়ে আছে, লোক ছিটিয়ে আছে, লোক ছিটিয়ে আছে, একটু দাঁড়িয়ে কিয়ামটা করে দেয়। না না না, এটা নবীর ভালোবাসায় কিয়াম হলো না, লোককে জড়ো করার কিয়াম হলো। ওলামাদের আমাদের অন্যায় এটা। আমি বলছি, আমি যদি কোনো আলেম আমরা যদি ভাবি লোকগুলোকে জড়ো করে কিয়াম করলে গুনাহ হবে, ভাই সব জড়ো হয়ে বস, সামনে আসে, একবারই হবে, কেন মানবে না? আলেমটাকে দাওয়াত করে এনেছেন কি করতে? ভালোবাসেন বলে এনেছেন তো, মানবেন বলে এনেছেন তো। সে বললো ভালোবাসা নিয়ে এক জায়গায় জড়ো হন, কেন হবেন না? তার জবানের কথা কোনো অজগুণ মানবেন কি করে? আপনি আমাকে আনলেন, আমার চাচাজান হুজুর কেবলা আসবেন, ভালোবাসেন বলেই তো এনেছেন, অন্তরে দিলে ভালোবাসেন বলেই তো আনলেন। আরো তো অনেক আলেম ওলামা আছেন, আমাকে কেন আনলেন? সেই 6 বছর আগে এসেছিল একবার, লকডাউনের আগে এসেছে, লকডাউনের আগে হুজুরটাকে নিশ্চয় ভালোবাসেন আমাকে, আমার পীরের আওলাদ। আমি ভালোবাসা দিয়ে যদি দুটো কথা বলি, যদি না শুনেন তাহলে আমাকে একটু কষ্ট লেগে যায়। যখন ভালোবাসা দিয়ে এনেছে, ভালোবাসা তো রাখতে হবে। চিন্তা এটা হওয়া উচিত না যে লোকগুলোকে জড়ো করার জন্য দাঁড়িয়ে কিয়াম করে দিই, ঠিক না? কিয়াম তো হবে নবীর ভালোবাসা। এখান থেকে দাঁড়িয়ে মনটা মদিনা শরীফের দিকে, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে আমার দিলের মধ্যে তৈরি করে, আহা আমার সালাম আমার রাসূলের দরবারে পৌঁছাবে। সেই আবেগ, সেই প্রেম, সেই ভালোবাসা, কিয়ামের এক একটা শব্দ সেই প্রেম নিয়ে আমি আমার জবানে উচ্চারণ করব। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সব সালাম করি ফেরেশতারা নিয়ে গিয়ে আমার নবীকে শোনাবেন, হুজুর সেই পাথরঘাটা মাঝের পাড়া জলসা থেকে অমুকের ছেলে অমুক, হুজুর আপনাকে কত ভালোবাসা দিয়ে সালাম পাঠিয়েছেন। জোরে বলো, সালামটা গতানুগতি না, দিতে হয় দিচ্ছে না, না এগুলো যে আমাদের নবী শুনবে, সুবহানাল্লাহ বলেন, নবী আমাদের সালাম শুনবে, কতটা ভালোবাসা নিয়ে দিতে হবে। বলছি না ভুল বলছি? নবী আমাদের সালাম শুনবেন, কতটা প্রেম নিয়ে দিতে হবে, কারণ সরকারে দো আলমের কাছে পৌঁছাবে তো। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে হলো না? প্রেম তৈরি করে মানার মতো মেলেছেন আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। ভালোবাসেন আপনারা? সত্যি ভালোবাসেন? আলহামদুলিল্লাহ বলেন। আর 5 হুজুরকে ভালোবাসেন আপনারা? কাইয়্যিমে জামান বড় হুজুর কেবলা, মুফতি আজম মিজরা হুজুর কেবলা, সুলতান রুইয়া শেজলা হুজুর কেবলা, গাউসুল ওয়াক্ত ন হুজুর কেবলা, সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর কেবলা রাহমাহুমুল্লাহ, দাদাজান হুজুরদের ভালোবাসেন আপনারা?
আলহামদুলিল্লাহ বললেন না? আমার আম্মা জান, আমার চাচা জান, মুরব্বী হুজুরগুলোকে আপনারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ বলবেন না? সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, সানাউল্লাহ সিদ্দিকী বাজে, নাই মানলেন, আমাকে নাই ভালোবাসলেন, আমি খারাপ বলে আমার আরো যে 20টা ভাই খারাপ, আস্তাগফিরুল্লাহ, এটা বলো না। যদি আমার ভাষা, আমার চলন, আমার ব্যবহার, আমার আখলাক, আমার চরিত্র যদি দুঃখ দিয়ে থাকে, আমার থেকে দূরে চলে যান, আমার তো কোনো দুঃখ নাই, ঠিক না? তাহলে আপনারা আমাকে গালি দেবেন? ও বাপ জানেরা, গালি দিলে আমি কি আপনার পীরের ঘরে বাচ্চা না? আস্তাগফিরুল্লাহ, আমি এটা নিয়ে অহংকার করি। আল্লাহ শুকর যে আল্লাহ আমাকে ঘরে পাঠিয়েছে। অহংকার করলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলে। আমি যদি এটা নিয়ে অহংকার করি, আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমার উপর খুশি হবে। আলহামদুলিল্লাহ বলে। ইদানি কিছু কিছু ছেলে, কিছু কিছু ভাই এগুলোকে নিয়ে ফেসবুকে কি যেন শুরু করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? খবর দেবো, কান দেবেন না, অত দেখার সময় আমাদের নাই। কেউ কিছু বললে ভাই আমাকে আমার গাল দেবার সময় না, মাথায় তুলে লাচার। আমি দাদা হুজুর দরবার নিয়ে আছি বাবা, ওটা নিয়ে ব্যস্ত আমি। বললাম না? ঠিক বললাম? আপনাকে আমার চর্চার সময় নাই, কে আপনি? না, গাল দেবারও টাইম নাই, মাথায় তুলে লাচারও সময়। আমি দাদা হুজুর দরবার নিয়েই ব্যস্ত। আমি মুরিদ, আমি মুরিদের মতন মুরিদ। বন্যা ঠিক এগুলো দেখবেন না, কান দেবেন না। কিন্তু ফিতনা শুরু হয়ে গেছে, যুবক ছেলেগুলো জানে কিছু ফিতনা, এত ফিতনা হচ্ছে মোবাইলে দেখলে মনে হয় মোবাইলের ভেতর থেকে ফিতনার গরম ভাবটা বার হচ্ছে। ভিডিও দেখার মতো না, কঠিন পরিস্থিতি চলছে। ঠিক বললাম না ভুল বললাম? আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলে। এগুলো ঠিক না, খবরদার এগুলো কান দেবেন। দাদা হুজুর মানেন আপনারা? আমি ওটা নিয়ে ব্যস্ত। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দাদা হুজুর ভালোবাসি। কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূল, আমি ওই নিয়েই ব্যস্ত। আলহামদুলিল্লাহ বলে। এখানে বুঝবো আরো ফিতনা হবে, ফিতনা আরো আরো মানুষ দিশেহারা হয়ে গেছে। কিছু কিছু লোক দিশেহারা হয়ে কি বলছে নিজেও জানে না। উম্মতকে এভাবে ফিতনা করো না, এইভাবে খাঁটি সিলসিলাকে এইভাবে অশান্তি করো না। আল্লাহর আদালতে বিচার দিতে হবে তোমাকে, অত সহজ হয় না। দাদা হুজুর কেবলা ফাজলামি করছো, ওনার মাকাম, ওনার ইজ্জত, ওনার সম্মান জানো। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। জোরে বলে। আমার দাদা পীর একটা খলিফা ছিলেন, মেদিনীপুরের পিয়ার ডাঙায় শুয়ে আছেন, নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। আমার দাদা পীরের ভালোবাসার খলিফা, ওনার আব্বার নাম ছিল হযরতে আব্দুল ওয়াসিত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বার পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। মেদিনীপুরের কাঁতির পাশে এগরা শরীফে শুয়ে আছে। দেখা থেকে মুরিদ করতেন, খুব বেঁচে বেঁচে কম লোককে মুরিদ করেছে। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়া, হযরতে আব্দুল মাবুল ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহর খিদমত করলেন, হুজুরের সেবা করলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়া, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল মাবুদ, আমার চলে যাবার সময় হয়ে গেল। আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আমি এবার চলে যাব বাবা, অন্য জায়গায় তুমি চলে যাও বাবা। আল্লাহর ওলি চঞ্চল করে কাঁদে, চোখ ভরা পানি দিলে কাঁদে, হুজুর আমাকে মুরিদ করে না, হুজুর আমাকে বায়াত করে না। ও যুবকেরা, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী
বাদী রহমাতুল্লাহ জানিয়েছেন, ও বাবা আব্দুল মাবুদ, আমি তোমাকে মুরিদ করব না, আমি তোমাকে বায়াত করব না, অন্য জায়গায় যাও বাবা। ঝরঝর করে কাঁদে শঙ্করা পানির এখানে। আল্লাহ পাকের ওলি কত আশা কত চাওয়া নিয়ে 18 বছর সেবা করেছি, 18 বছর খেদমত করেছি। হুজুর আমাকে মুরিদ করে না, হুজুর আমাকে বায়াত করে না। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়েছিলেন, ও বাবা আব্দুল মাবুদ, তোমার নাম খানা আমার হাতে লেখা নাই বাবা, আমার কাছে লেখা নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম খানা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর কাছে লিখে দিয়েছে। আল্লাহ পাক তাআলাকে এই জামানার জন্য মুসাদ্দেদ করে দিয়েছে। জোরে বললেন না? আরে জোরে বলা গেল না? 18 বছর খিদমত করেছে। মুরিদ করে নেন, হুজুর বায়াত করে নেন। উনি বলছেন হবে না, যাও তোমার নামটা আল্লাহ পাক ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ হাতে লিখে দিয়েছে। আল্লাহ ওনাকে এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। বলেন ভালোবাসায় বললেন না? আর জোরে বলবেন না? সে দাদা হুজুর কেবলা, সে দাদা বিশ্বাস কেবলা, মানে ভালোবাসে, নীতি ঠিক করে। কত ফিতনা এলো, কত ফিতনা গেল, কত ফিতনা হবে, কত ফিতনা হলো, কত টাকা সময় আমাদের নাই। পীরের আওলাদ আমার মুরব্বি হুজুর আসবে, চাচাজান হুজুর আসবে, আব্বা হুজুর আশেপাশে আসে, মুরব্বি তোমাদের ওসিয়াত নসিহত বাবা করো, ওই নীতিতে মজবুত থাকবে। আমি খারাপ, দূরে চলে যান। দাদা পীরের দরবারে সব আওলাদ গুলি খারাপ। আপনার মুরব্বিরা, আপনার মুরব্বিরা, আপনাদের মুরব্বিরা আমাদের মুরব্বিদের করে ভালোবাসা দিয়ে ছিলেন না, ছিলেন না? সেই ঘরের ছেলে আপনারা আওলাদ। আমার মুরব্বিরা তো আজও হায়াতেই বসে আছে, মুরব্বি বাপগুলি। আমাদের বাড়ির যুবক ভাইগুলোকে যদি সেই ভালোবাসা না দেখিয়ে দেয়, থাকবে কি করে? বলে নীতি ঠিক করে, খবরদার এলোমেলো হবে না। অনেক তো দাদা হুজুর ইন্তেকালের পরে একটা তুফান উঠেছে, ঝড়। 5 হুজুর ইন্তেকালের পরে একটা ঝড় উঠেছিল। আস্তে আস্তে আমাদের মুরব্বিরা একটা একটা করে চলে আল্লাহ ডেকে নিচ্ছেন, একটা ঝড় উঠছে। সব ঝড়ের ল্যান্ডফল হয় না। কথা বলছেন না কেন? সব ঝড়ে বলে কি হয় না। বুঝতে পেরেছেন? কে কোথা থেকে কে এসে কি বলে চলে গেল, ওসব বাইরের লোকের কথা আমার কাছে আমল দিবার সময় নেই। আমি আমার জায়গায় দাদা পীরের দরবার নিয়ে আমি ব্যস্ত। বলুন আলহামদুলিল্লাহ। যদি বলে সব একটা করে গোল জামা করে দেবেন। গোল জামা মুরিদ, মুরিদ এই গোল জামা করবেন, কলার করবেন, গোল গলা, এই ঘুন্টি করবেন, এই নেট করবেন, এই নেট, এই নেট করবেন, এই ঘুন্টি, এই কলার নয়, গোল গলা, সব একটা করে জামা করে নেবেন। নিসফু সাক জামা, ঝুলটা হাঁটুর নিচে, পায়ের কাটা করে নিসফু সাক। জুমার নামাজ, ওয়াক্তের নামাজ, জলসা মাহফিলে বসছেন, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহ তো সব একটা করে গোল জামা পরবেন। বলুন ইনশাআল্লাহ। জলে বলে বলেন আল্লাহুম্মা আমিন। কলার করবেন না। তবে আস্তাগফিরুল্লাহ, আমি এটা বোঝাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না। নাউজুবিল্লাহ, আমি একবার বলি ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, হবে। কেন মিথ্যা বলো? আস্তাগফিরুল্লাহ। কেন সমাজে ফিতনা লাগালো? নাউজুবিল্লাহ। না, এটা আমার জন্য কাম্য না। আরে হুজুর যদি সমাজে অশান্তি লাগিয়ে যায়, মিথ্যা কথা বলে, এটা তো আমার জন্য উচিত হবে না। সমাজ তো ফিতনা শুরু হয়ে যাবে। ঠিক না ভুল বলছি? ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে সুন্নাতের একটা গুরুত্ব আলাদা। নিসফু সাক হলো সুন্নাত। সব একটা করে গোল জামা। বলুন ইনশাআল্লাহ। আজো আজো আজমির শরীফে আজো যান, ভারতবর্ষের যে কোনো মাজারে, ওলি আল্লাহদের মাজারে যান, আজো দেখলেই বুঝে নেয় ফুরফুরিয়া, ফুরফুরিয়া। পুন্না হিলে তাকে চাদর নাই, চড়া তাকে সিজদা নাই, ফুরফুরিয়া। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, কিছু বলতেই হয় না। আজমির শরীফে হেঁটে হেঁটে ঢুকতে বলে ফুরফুরিয়া, তুমি ফুরফুরিয়া হও।
বলে না কিছু বলতে হয় না আমাদের ওরাই বলে দে পুরপুরিয়া नहीं लेता का चादर नहीं सिजदा नहीं करता क्या करते जाओ जाओ बाहर जाके जियारत करो ঠিক বলছো না ভুল বলছি ওরা দেখেই চিনে ফেলেছে হক দরবারের হক পীরের হক মুরিদ এরা এগুলি করে না সুবহানাল্লাহ বলে জোরে বলে সিজদা কার জন্য সিজদা আল্লাহর জন্য সিজদা আল্লাহ পাক সিজদা করলে ওটা হলো হারাম একবার উঠে দাঁড়ান নারে তাকবীর